Jora kologma ulo haino hai lokhon depa hatiwo yaksi bodolok ni khadmani himbotok tai laharo kok naraglai mung panda songsajakha kharotung khai CPM non chor অঞ্চল কমিটি ni kobok mungbai songsajak o sangbotango smart meter batil khaijani salbrum nangmani manui khwnui morogi tongmano kasunani tai nok runani skimo nok tangnani bagi 5 lakh rang khobnani khoboi 100 unit jora maganang sung pherangrani sanmung tisalaika CPIM a sangbotango kitingei amchaini borok katalkhe manjakmani nukjakha nolsor amchaini lokhon depa hatio songjak o sangbotango puila himbotok khlaijakha aboni yagrono hatio kok naraklaikha Sunamura Mahakama Committee CPIM ni tangphang bid MLA Shemal Chakraborty তাই CPM ni adong agini MLA Topon Das no khoboi jiraja adong ro যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতিগুলির মধ্যে সারা দেশে বেকারদের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল বছরে 2 কোটি আর আমরা দেখি আজকে আমাদের দেশে 26 থেকে 27 কোটি বেকার দেশের বেকারদের কর্মসংস্থান যে শিল্প কল কারখানা এগুলি কি প্রতিনিয়ত সেখানে বন্ধ হয়ে যাচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে সরকারি ব্যবস্থাপনায় যে কর্মসূচির সুযোগগুলি ছিল সেগুলিকে সংকুচিত করে সারা দেশে বেকারদের সামনে একটা চরম নৈরাজ্যতা তারা তৈরি করেছে আমরা দেখি 2014 সালে তারা প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে স্থিতিশীল কথার অর্থ বিজেপি কর্মীরা তারা বোঝে কিনা জানি না 2014 সালে আমাদের দেশে সরষের তেলের দাম যে দাম ছিল আজকে ভবিষ্যৎ তারা ভালো থাকবে কিনা সেটাই আপনাদের কাছে প্রশ্ন আমাদের রাজ্যে আমরা যখন বিধানসভায় থাকি বিধানসভার ভিতরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এখন আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে হবে না এখন কেন্দ্রীয় সরকারের কাছে আর টাকা দাবি করতে হয় না না চাইতেই কেন্দ্র টাকা দিয়ে দেয় বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন শুধু তাই না বলছেন আমরা যা চাই তার থেকে বেশি দেয় বিপ্লব দল যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি বলছিলেন যে আমি গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে আলাদা 600 কোটি টাকা চেয়েছি উনি 900 কোটি টাকা আমাদের দিয়ে দিয়েছেন উনি বলছিলেন আপনাদের খেয়াল থাকবে মোবাইলে ঘুরে যে আমরা এমন জায়গায় নিয়ে গেছি এত টাকা আনছি শুধু বনমালীপুরের জন্য 3000 কোটি টাকা আমরা মঞ্জুর করেছি সারা রাজ্যের জন্য এত টাকা হয় না যাতে এখানে জল না জমে এইভাবে টাকার বন্যা বইছে তারা বলছে তারাই বলছে আমরা না বিজেপির নেতা কর্মীদের কাছে প্রশ্ন এত টাকা যদি আসে তাহলে টাকা যায় কোথায় আমার সন্তান যদি ভালো না হয় সে যদি মাথা তুলে দাঁড়াতে না পারে শিক্ষার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে তাহলে আমার বার্ধক্যে আমাকে দেখবে কে তার জন্য প্রতিটি অভিভাবক তার সন্তানের কল্যাণের জন্য এবং বার্ধক্যে সে যাতে ভালো থাকতে পারে তার জন্য সরকারের কাছে চিন্তা করে যে এই সরকার এমন কতগুলি ব্যবস্থা গ্রহণ করবে যেটার মধ্য দিয়ে আগামী প্রজন্ম ভালো থাকবে ওই লোকদের কাছে আমাদের প্রশ্ন আদৌ তারা ভালো থাকবে কি এখন যে কাজকর্ম চলছে
আজকের মিছিলের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। এটা জানেন যে গত 2 মাস ধরে সারা রাজ্যে পার্টির আহ্বানে 11 দফা দাবির ভিত্তিতে মিছিল, পথসভা, গ্রুপ সভা, কর্মী সভা এবং সর্বশেষ গত 10 তারিখ ত্রিপুরা রাজ্যের 22টা মহকুমাতে সেখানে আইন অমান্য আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতিগুলি মানুষের সামনে যেমন তুলে ধরেছি এবং হাজার হাজার মানুষ এই আইন অমান্যতে অংশগ্রহণ করে এই দাবিগুলি যুক্তিগত সম্পর্কে ভারত সরকার এবং রাজ্য সরকারকে অবিলম্বে তাদের নীতি পরিবর্তন করার জন্য সেখানে আমরা হুঁশিয়ারি দিয়েছি। আমার আগামী দিনে আমাদের কর্মসূচি 1 সেপ্টেম্বর সারা ভারত কৃষক সভা রাজ্য সম্মেলন উপলক্ষে আমরা আগরতলা আস্তাবল ময়দানে 40 থেকে 50 হাজার লোকের সমাবেশ করে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলি তার বিরুদ্ধে আমরা সেখানে জেহাদ ঘোষণা করব। আমরা এই সময়ে রাজ্য সরকার পরিবর্তন হোক, পদত্যাগ করুক এই দাবি আমরা তুলছি না, কেন্দ্রীয় সরকার পরিবর্তন হোক এই দাবি আমরা তুলছি না। কিন্তু 2014 সালে আমাদের দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, জনগণের সামনে যে কথাগুলি বলেছিল, সেই কথাগুলি তারা রূপায়িত করেনি।